এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ। এই সমীকরণের bx স্কোয়ার মাইনাস 4ac একে নিশ্চয়ক বলা হয় এবং এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, সি দ্বারা কি বোঝায়, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানো তাদেরকে আমি এটা বলি যে যে কোনো সমীকরণের এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকবে ওটাকে বলবো আমরা এ, চিহ্ন সহকারে এ। আর এক্স শুধুমাত্র ওই চলকের পাওয়ার 1 ওর সাথে যে চলকটা থাকবে চিহ্ন সহকারে ওটাকে বলবো আমরা বি, এবং যে ধ্রুবক অংশটা থাকবে ওটাকে বলবো হচ্ছে আমরা সি। দেখো যে কোনো সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, তার মানে এখানে এর মান হচ্ছে 1, মাইনাস 4x এখানে এক্স এর সহগ কত -4, তার মানে এখানে বি এর মান কত -4। আর সিটা কি, সিটা হচ্ছে আমার ধ্রুবক 13, অর্থাৎ 13টা হচ্ছে আমার এখানে সি। ওকে, দেখো তো আমার এই সমীকরণের নিশ্চয়কের মান দেখেই আমরা বলতে পারবো যে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল পাবো আলফা বিটা, যাই হোক আমি যে দুটা মূল পাবো এই দুইটা মূল কেমন হবে, তারা পরস্পর সমান হবে নাকি অসমান হবে, বাস্তব হবে নাকি অসমান হবে, জটিল হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমরা নিশ্চয়কের মান থেকে বলে দিতে পারি। অর্থাৎ যে কোনো একটা সমীকরণের তুমি ওটা যদি নিশ্চয়কের মানটা বের করতে পারো, ওই নিশ্চয়কের মান দেখেই তুমি ওই সমীকরণটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবা। দেখো নিশ্চয়ক বলতে আমরা কি বুঝি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এখন যদি ডি ইকুয়াল 0 অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান। বাস্তব মান মানে বুঝতো প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এবং যেখানে কোনো জটিল আই বলতে কোনো কিছু নেই। আমরা জানি যে কোনো সংখ্যার সাথে আই থাকলে ওটা জটিল সংখ্যা হয়ে যায়। অর্থাৎ বাস্তব বলতে 1 2 3 4 -3 -4 হাফ যে কোনো কিছু থাকতে পারে, এবং সমান বলতে কি, যেহেতু এটা একটা দ্বিঘাত, তো দ্বিঘাত সমীকরণের দুটা মূল আসবে আলফা বিটা এই ধরনের রিলেটেড সংখ্যাসূচক কিছু আমার মূল আসবে, ওই মূল দুটা পরস্পর সমান হবে। দেখো ডি এর মান যদি 0 চেয়ে বড় হয়, যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে। বাস্তব বলতে বললাম যেটা 1 2 3 4 -2, অর্থাৎ জটিল হবে না, অসমান হবে। অর্থাৎ এবার মূলদ্বয় দুটা সমান হবে না, একটা যদি 2 হয় আরটা 3 হতে পারে, 4 আরটা হতে পারে 5, অর্থাৎ দুটা পরস্পর সমান হবে না। আরটা কি অনুবন্ধী। অনুবন্ধী বলতে কি বোঝায়, দেখো আমরা অনুবন্ধী বলতে আমরা কি বুঝি, যেমন অনুবন্ধী বলতে আমরা বুঝি যে একটা যদি 1 প্লাস আই হয়, 1 প্লাস আই এই রাশিটা অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস আই। ওকে, আবার মনে করো আমার একটা মান আসছে 5, তো 5 যদি আসে তো 5 এর এটা কি প্লাস 5 না, এটা অনুবন্ধী কি -5, অর্থাৎ ওটার যে মানটা আসবে তার বিপরীত মানটা হচ্ছে, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মানটা হচ্ছে তার অনুবন্ধী। ওকে, তো আমরা বুঝতে পারছি আমরা ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে, মূলদ্বয় বাস্তব অসমান ও জটিল। দেখো কি হবে, ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে হবে কি বাস্তব অসমান ও জটিল। জটিল বলতে আমরা কি বুঝি, জটিল বলতে আমরা বুঝি যে এরকম আয় সূচক থাকবে, অর্থাৎ সেটাকে হচ্ছে যেমন মনে করো √-1, তো আচ্ছা √-1 এটা কি আমি কি বাস্তবিকভাবে প্রকাশ করতে পারবো, এটা মানটাকে আমি বের করতে পারবো না, যেহেতু এটা ডি এর মান 0 থেকে ছোট, তার মানে এই সমীকরণের যে দুটা মূল বের হবে বাস্তব হবে, পরস্পর অসমান হবে ও জটিল হবে। ওকে, ডি পূর্ণবর্গ হলে বাস্তব অসমান ও মূলদ। মূলদ বলতে তো আমরা বুঝি, বাস্তব বলতে আমরা বুঝি, অসমান বলতে বুঝি যে দুটো আলাদা হবে, এবং মূলদ বলতে কি, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যা তাই না? যেমন আচ্ছা যেমন পাই মান কত 3.1416 ... অর্থাৎ পাই মানে কি কোনো শেষ আছে, শেষ কিন্তু নাই। অর্থাৎ যে সংখ্যা অসীম পর্যন্ত ওটার মান বিশাল বড়টা ওটা তো অমূলদ, আর যে সংখ্যা মূলদ বলতে কি, যে ওটা সীমানা আছে 2 3 2.4 2.3, যেটার যে মানের সীমানা আছে, অর্থাৎ যেটাকে আমরা পি বাই কিউ বা লব বাই হর আকারে লিখতে পারি, সেটা হচ্ছে আমার মূলদ। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, x² - 4x + 30 এই সমীকরণের মূলদ্বয় কেমন, তো মূলদ্বয় কেমন এটা জানার জন্য আমরা কি করতে পারি, নিশ্চয়ক মান বের করতে পারি। তো নিশ্চয়ক মানে কি, d ইকুয়াল কত b² - 4ac, এখানে b এর মান কত -4, তাই না? যে b এর মানটা হচ্ছে -4, তার মানে b² - 4 উপরে a² - 4 সূত্রে 4 এই কত, এটা হচ্ছে x² এর সহগ 1,
1 সি এর মান কত, এই যে ধ্রুবকটা প্লাস 13, তো 30, তো মান কত হচ্ছে 4 4 16 মাইনাস 4 3 52, কত হচ্ছে আমার মাইনাস কত হচ্ছে আমার 52 থেকে 36 মাইনাস 36, এই যে মাইনাস মানটা আসলে ডি এর মান মাইনাস হলে কি শূন্য থেকে ছোট হলে কি হয়, বাস্তব, অসমান ও জটিল। তার মানে এই যে বাস্তব, অসমান ও জটিল। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে একটা সমীকরণের ওটা নিশ্চয় একটা মান দেখে আমরা বলতে পারি যে সমীকরণের মূলদ্বয় কেমন প্রকৃতির হবে। ওকে, আরেকটা জিনিস দেখো যে একটা সমীকরণ তোমার দ্বিঘাত বিশিষ্ট, সেই সমীকরণের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, এটা আমরা এখন বের করব। এবার আমরা দ্বিঘাত বিশিষ্ট একটা সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করব। দেখো, দ্বিঘাত বিশিষ্ট একটা সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান করার টেকনিকটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে c - b²/4a। এখন তোমাকে একটা যে কোনো সমীকরণ দিল, আমরা এই সমীকরণটাই নিই যে x² - 4x + 13 = হচ্ছে 0। তো এই সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত, তোমাকে বলো যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত, তো তাহলে সর্বোচ্চ মান ইকুয়াল কত, c মাইনাস, আচ্ছা এখানে c কত 13 মাইনাস b² এর মান কত -4, b² কত হচ্ছে আমার 4a, 4 ইনটু এর মান কত 1, তার মানে 13 মাইনাস 16/4, তাহলে 13 মাইনাস 4 কত হচ্ছে আমার 9। তাহলে এই সমীকরণের আমার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হচ্ছে 9। তো তোমাকে এখন যদি যে কোনো সমীকরণ দেয় এবং দিয়ে যদি বলে যে এটা হচ্ছে তুমি এটা মূলদ্বয় প্রকৃতি কেমন, বাস্তব, অবাস্তব, জটিল না কি তুমি বলতে পারবো না, এই যে সহজ টেকনিক, নিশ্চয় মানটা বের করবা আর এই কয়টা জিনিস মনে রাখলেই তোমার অ্যান্সার। এবং যে কোনটা সমীকরণ দিল তোমাকে দ্বিঘাত এবং তোমাকে বললো যে এই সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, তো এই সূত্রটা c - b²/4a। আশা করি তোমাকে দ্বিঘাত সমীকরণের যে কোনো একটা তোমাকে সমীকরণ দিক এবং ওই সমীকরণের মূলদ্বয় প্রকৃতি তুমি খুব এখন ইজিলি বলতে পারবা। ধন্যবাদ সকলকে, এবং আমার পেজে, আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো এবং যে টপিক বিষয়ে তোমরা জানতে চাও সেই বিষয়ে তোমরা আমাকে জানাও, এবং আবারও তোমার জন্য ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহ হাফিজ।